আমাদের মতন পাবলিক দেখেছো, হোলি খেলে যখন সবাই চলে গেছে বাড়িতে, তারপর আমরা বেরিয়েছি হোলির ফটো তুলতে আর ভিডিও করতে। ছেলে যেহেতু এই বছর প্রথম হোলি, তাই ওর সাথে একটু আমরা ফটো তুললাম। জানি আমরা হোলি খেলতে পারিনি, কিন্তু ফটোটা তুলে স্মৃতি তো করে রাখতে পারলাম। এদিকে দেখো, মেয়ে তো বাইরে ছিল ওর পিসির কাছে, আমি তাই ওকে দেখছিলাম। এদিকে মাও এসে হ্যাপি হোলি বলে মিষ্টি দিল। তারপর কি মা বলে, এই ভিডিও করছিস, দাঁড়া দাঁড়া আমি চশমা পরিনি। তারপর মা ভালো করে একটু চশমা পরে পোজ দিল, হাসিও পাচ্ছিল। তারপরে দেখো সোনা আসলো দিদুনকে আবির লাগাতে। এই যে দেখো দিদুনকে আবির লাগালো। এইবার কি আর ছাড়বে, ও তো খেলা শুরু করে দিয়েছে, মানে এখন ওকে ঘরেও ডাকা যাবে না। ঠাম্মাকেও এদিকে দিল। এবার আমি তো স্নান করে এসেছি, বলছে আসো মাম্মা তোমাকেও দিই। মাকে আমি পায়ে দিতে যাচ্ছিলাম, মা বলছে আবির বড়দের পায় নাকি দেয় না, তাই আমি মাকে গালেই দিলাম। এদিকে সোনা আমাকে প্রথমবার আবির লাগালো। দেখো আমি কিন্তু এছাড়া আর আবির খেলিও নি। এদিকে সোনা দিচ্ছে আর আমি লাগাবো না, তাই একটুখানি আবির লাগিয়ে নিলাম। আর কালারটা দেখো কি বিচ্ছিরি, মা বলছে এই কালার লাগিয়েছে, একটু লাল টাল হলে ভালো হতো। এদিকে দেখো দুই বেআইন মিলে ফটো তুললো আর কি, দুজনে মিলে আবির দিল। এদিকে সিনুকেও মা যে মিষ্টিটা এনেছিল ওটা দিলাম। তারপরে আমি ভোগটা খেয়ে নিলাম। তারপরে আমি বেরোলাম বাইরে, অন্য চাপা দিয়ে, যাতে আমাকে কেউ চিনতেও না পারে আর রঙও না দিতে পারে। বেরিয়েছিলাম রঙের দোকানে, রং মশলা কিনবো বলে, ভিডিও করব তার জন্য, কিন্তু দোকানে রং মশলা ছিল না। বাড়িতে এসে দেখো বসে বসে হোলি স্পেশাল লাঞ্চ করতে। আজকে হয়েছিল মাটন, কিন্তু আমি এত রিচ খাই না বলে ডাল দিয়ে ভাত খেয়েছি আর 2 পিস মাটন খেয়েছি, সাথে ছিল স্যালাড। এদিকে ছেলে ঘুমাচ্ছিল, বারবার খেতে খেতে ওকেই দেখতে হচ্ছিল। সোনা এদিকে হোলি খেলে চলে এসে দেখো পুরো মুখে আবির ভর্তি, মায়ের সাথে গেছিল আর কি একটা খাচ্ছিল। এখন ওকে কিন্তু ওকে স্নান টান করাবো, খাওয়াবো, আমি ততক্ষণ খাচ্ছিলাম। তারপরেই দুপুরবেলা চারজন মিলে সাদা জামা প্যান্ট পরে বেরোলাম বাইরে ফটো আর ভিডিও তুলতে। হোলি খেলতে পারিনি তো কি হয়েছে, ফটো আর ভিডিওটাই স্মৃতি হয়ে থাকবে। তোমরা হোলিতে কেমন এনজয় করলে কমেন্ট করো।